নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন বিয়ে বাড়িতে চলে এসেছি। আগের ভিডিওটা দেখালাম। এই যে দেখুন এন্ট্রি মানে গেট, এটা ভেতরে ঢোকার। আর যেহেতু রাস্তার মানে ধারেই বাড়ি, তো রাস্তা থেকেই গেট করেছে। আর এই যে ফাইনালি পিসি বাড়ি চলেই এলাম। আর আগের তুলনায় অনেক চেঞ্জেস। আর এই যে দেখুন বর মশাই, একদম বাচ্চা বর। তো পিসি বাড়ি আগে 6 বছর আগে এসেছিলাম, অন্যরকম ছিল। এখন আবার অন্যরকম ঘরটর বাড়িয়েছে। তো সম্পূর্ণ কিছু কিছু জিনিস আছে, আবার কিছু কিছু জিনিস মানে আলাদাভাবে বানিয়েছে, বাড়ি টাড়ি বাড়িয়েছে, তো আলাদাই লাগছে পুরো। আর এইদিকে দেখুন রান্নাবান্না হয়েছিল, মানে খাওয়া দাওয়া তো হয়েই গেছে অনেকেরই। মেয়ের বাড়ি থেকে এসেছিল হলদি নিতে, তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে। তো আমরাও পৌঁছে গেছি, এবারে খাওয়া দাওয়া সারবো। আর আসতেই বলতেছে যে জামা কাপড় ছেড়ে নাও, গরম। কারণ সত্যিকার ভীষণ গরম। তবে পিসি বাড়িটা দেখলেন যে মাঠের উপরে, মাঠের মানে মাঝখানে, তো এখানে খুব সুন্দর হাওয়া বইছে। তো আমি ভাবলাম যে খাওয়ার আগে একটা কাজ সেরে নিই। কাজ বলতে দেখেছিলেন যে আগের ভিডিওয়ে যে গিফট কেনার ভিডিওটায়, যে আমার দেওরের জন্য, মানে দেওর সম্পর্কে হবে, ওর জন্য একটা ব্রেসলেট নিয়েছিলাম বলতে ভাবছিলাম জামা কাপড় দেবো। তো বিয়েবাড়ি মানে জামা কাপড় প্রচুর পড়বে। আর এখন জামা কাপড়েরও যেই দাম, হ্যাঁ সেই তুলনামূলক একটু সোনার রূপোর দাম বেশি। কিন্তু যাই হোক, ইচ্ছে হলো যে একটা স্মৃতি হয়ে থাকবে, তাই নিয়ে গেছিলাম। তাই কাজের ভিড়ে ভুলে যাব, তাই ভাবলাম ওকে পরিয়েই দিই, তারপরে বাকি কাজগুলো সারবো। তো শরবত খাওয়া হয়ে গেছে, এবারে ভাতে যাব। আর এই যে দেখুন ভাতে খাওয়ারে বসে গিয়েছি। হ্যাঁ এই দত্ত এখন থেকে চলে যাচ্ছে। হলদি ছেলেরাও শাক বাজানো একবার। উলু দাও উলু। আর কাকিমা কিরকম তুলছে, প্লাস্টিক সব তুলে নিয়েছে। এই তো দেখলেন যে হলদি নিয়ে গেল। খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ রেস্ট নিয়ে বসে আছি। তারপরে এই যে আমার মেজো ভাসুর আর মেজো যা ঢুকলো। অ্যাকচুয়ালি ওরা আমাদের সঙ্গেই আসার কথা ছিল, যে রাধামণিতে আমরা একসঙ্গে মানে গাড়িতে করে আসব। কিন্তু যখন ফোন করলাম যে ওরা বেরোয়নি, তো আমরা এসে এত গরম, রাস্তাঘাটে দাঁড়ানো সম্ভব নয় বলে আমরা চলে এসেছি। আমরা প্রায় 1 ঘন্টা আগে পৌঁছে গেছি, তো ওরা 1 ঘন্টা পরে এলো। আর এই যে দেখুন সাদা কলকে ফুলের গাছ, এত অপূর্ব লাগছে, মানে কি বলবো প্রাকৃতিক পরিবেশটা। তো একটুখানি ছাদে গেলাম, আর এইগুলো দেখে তো বুঝতে পারলাম না এগুলো কি। আমার খুড় শাশুড়ি মা বললো যে আমার পেশামশাই ওই মানে রাজমিস্ত্রির কাজ করেন, তো ওগুলো লাগে। আর একটা জিনিস দেখুন, মেয়ের চুল কাটবো বলে কাঁচি নিয়েছি, আর আইব্রো থ্রেডটাও নিয়েছিলাম। কারণ অনেক সময় হয় যে বিয়ে বাড়িতে অনেকে করবে ভাবে কিন্তু করতে পারে না। জাস্ট নিয়েছিলাম, কারণ জানি না এখানে কে করবে না করবে। তো এসে বললাম, আর আমি তো কাজ জানি, ওরাও জানে। তো আসতেই তারপরে মানে বলল যে আমার মেয়ের চুল কাটবো বললাম, তো এদেরও সময় হয়নি পার্লারে যাওয়ার। তা আমি বললাম আমি করে দেবো চলো। আর এটা পিসি শাশুড়ির ছোটো মেয়ে, ও প্রায় 1.5 বছর হয়ে গেল মানে আইব্রোই করেনি। অ্যাকচুয়ালি ওর শরীরটা ভালো ছিল না, যার জন্য ও পার্লার টার্লারে যায়নি। তো আমার কাছেই করলো। প্রচুর চুল ভর্তি হয়ে গেছিলো পুরো। তো সে লাগছে একটু একটু করে, আস্তে আস্তে করে আবার পুরো আইব্রোটা করে দিলাম। তারপরে আমার মেয়ে করলো, আরও একটা ননদ করলো। আর এইখানটায় কি বলবো, সত্যিকার মাঠের মাঝখানে এত হাওয়া দিচ্ছে, মানে যেই ভ্যাপসা গরমটা ছিল সেটাই মোটামুটি মানে শান্তি একদম। আর এইখানে দেখুন বুড়ো বুড়ি রোমান্স করছে, পাকা চুল বাঁধছে।
তো ওরা সব আমার জায়েরা হাসছে করছে, দিয়ে বলছে আমার মেয়েকে যে এইদিকে ভিডিওটা কর, আর এরা বলছে কি রে লাগছে নাকি, করছে নাকি। তো আমি বললাম যে লাগবে তো, অবশ্যই লাগবে, একটুখানি লাগবে না, আমরা এই যে এতবার করি তাই আমাদের লাগে না। আর এই যে দেখুন ফাইনালি এই লুকটা এসেছে। তো আমি বললাম যে দেখো আমি তো শিখেছিলাম কিন্তু আমার তো এখন হয় না। আর এই ননদটা এত হাসাচ্ছে কি বলবো। আর এ বললো যে আমি জীবনে প্রথমবার তোমার কাছেই করলাম। আর এর চুলগুলো অল্পই ছিল, খুব কুইক হয়ে গেল, তেমন একটা লাগেনি। তো বলছে হয়ে গেল। তো আমি বললাম হ্যাঁ হয়ে গেল। দিয়ে প্রথমে কিছুতেই বসবে না, তারপরে জোর করে বসিয়েছি। তারপরে এই যে দেখুন আমার হাজব্যান্ড আর ছেলে মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে। তো ভালো করে জুম করে দেখলাম যে ওরা ঢিল ছোঁড়াছুড়ি করছে। প্রথমে বাবা ছুঁড়লো, তারপরে ছেলে ছুঁড়ছে, যে কত দূর যাচ্ছে দেখি, মাঠে মাঠে এই করে বেড়াচ্ছে। তো যাই হোক, ছোটোবেলার কথা মনে পড়ছে, আমরাও এরকম করতাম। আমার বাপের বাড়িও তো দেখেছেন মাঠের একদম ধারে বাড়ি। তো আমরাও এরকম ঢিল ছোঁড়াছুড়ি করতাম পুকুরে বা মাঠে। তো যাই হোক, ওরা যা করছে করুক। আর এই যে দেখুন ফাইনালি মেয়েরও হয়ে গেল, ওই দুটো ননদেরও করে দিলাম। তারপরে মেয়ের একটু চুল কাটবো। অনেক দিনই বলছিলাম মা একটু চুল কেটে দাও, চুল কেটে দাও। তো কিছু না কিছু খ্যান আসে, জনমবার এই ও আসে বলে আর কাটা হয় না। তো আমি কাঁচি সঙ্গে করে নিয়ে এসেছিলাম। এই যে দেখুন একটুখানি কেটেছি, সমান করে দিয়েছি। আর এইখানে আম গাছে দেখুন এত আম হয়ে আছে। তো বললো যে আগে আরও ছিল। আর এত ছোট গাছ, মানে আমার ছেলে পেড়ে নেবে এরকম। আর আমগুলোর সাইজগুলো খুব সুন্দর দেখতে, তো পাকলেও নাকি খুব মিষ্টি। তো এত ছোট গাছে আম দেখে মানে খুব ভালো লাগছে। এই যে দেখুন লেবুও ধরেছে ছোট ছোট গাছে। তারপরে এই যে আমার হাজব্যান্ড কুলগুড়ি নিয়ে এলো, এখানে খেজুর গাছও প্রচুর। দিয়ে বাপের বাড়ির কথা মনে পড়লো যে আমরা ছোটোবেলায় কত খেতাম। আর এখানে দেখুন পিসি শাশুড়িদের মন্দিরটা, হরি মন্দির, খুব সুন্দর বানানো। আর পাশেই মনসা গাছ, বেল গাছ, আর ওই যে সাদা সাদা কি বলে কলকে ফুলের গাছ, খুব ভালো লাগছে। আর এত হাওয়া দিচ্ছে, মানে একদম যে ভ্যাপসা গরমটা একদম বোঝা যাচ্ছে না। আর এখানে ছেলে আর একটা ছেলেকে পেয়েছে বন্ধু হিসেবে, দুজনে খেলা করছে। আর চারিদিকে এদিকে পুকুর, চারিদিকে জল, তাই ভয় লাগছে, চোখে চোখে রাখতে হচ্ছে। আর এই ছেলেটা যেই ওই বাসে যা টুকটাক খেয়েছিল, এসে পড়ে শরবতটাও খায়নি, কোনো কিছুই খাবার খায়নি, ভাতও খেলাও না, কোনো কিছুই খেলো না। আর এই ছেলেটার সঙ্গে খেলে যাচ্ছে। চল ঠিক আছে, এমনিতেই আমার ছেলে মেয়ে যেখানেই যায় বন্ধু বানিয়ে ফেলে, ওদের প্রবলেম হয় না। আর এই যে পুচকে একটা বাচ্চা, তো সত্যি কথা বলতে ওরা বন্ধু বানিয়ে ফেলে বলে প্রবলেম হয় না, বলে আমরা শান্তিতে থাকি। না হলে অনেক বাচ্চা আছে মা বাপকে জড়ায়, তাদেরকে শান্তিভাবে কিছু করতে দেয় না। আর এই যে এখানে ওই তত্ত্ব সাজানো হচ্ছে, তার মধ্যে যে চন্দন দেবে, তা আমি বললাম যে আমাকে দিন, আমি ঘুঁটে দিচ্ছি বলে, তাই একটুখানি এই চন্দন ঘুরতে বসেছি। তো আমার পিসি শাশুড়ি বলছে তোমরা করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। আর এই যে দেখুন আকাশের অবস্থা, যেন মেঘ করে আছে। আর ভয়ও লাগছে যে বৃষ্টি হবে না তো। আর এখানের বাতাস মানে মারাত্মক বাতাস। আর ছাদে সবাই আমরা চলে এসেছি সাজগুজ করব বলে, কারণ খোলা জায়গা আর বাতাসও দিচ্ছে, কারণ নিচে ভীষণ গরম। এত খোলামেলা হাওয়া দিচ্ছে কিন্তু নিচে ভীষণ গরম, মানে ওই প্যান্ডেল ট্যান্ডেল করা আছে আর লাইট জ্বলছে। আর এই যে দেখুন দোকানদানি খুলে বসেছি, অর্ধেক অর্ধেক সব সাজগোজ হয়ে গেছে, একবার কারেন্টও চলে গেছিলো। আর এই যে আমার মেয়ে ওকে সাজিয়ে দিল, তো খুব খুশি, দেখে ওর খুব পছন্দ হয়েছে। ওর আবার চুলটা আমি আবার বেঁধে দিলাম, দিয়ে তারপরে আমরাও আবার মেকআপ করতে শুরু করলাম। আমার শাড়ি টাড়ি পরা হয়ে গেছে, টুকটাক এখনও মেকআপ বাকি আছে। আর মেয়েও অর্ধেক করেছে, অর্ধেক বাকি আছে, বাকি সবাইকে হেল্প করছে চুল টুল বাঁধার জন্য। আর আমি একটু নিচে যাচ্ছি যে বরকে কিভাবে সাজাবে খুঁজে পাচ্ছে না, তাই আমাকে বলছে বৌদি চলো কিভাবে সাজাবো একটুখানি দেখিয়ে দাও, এটা হচ্ছে না ওটা হচ্ছে না। ঠিক আছে চলো যাচ্ছি বলে এসে দেখলাম যে এখানে আলাদা রকম সাজায়, আমাদের ওখানে
সত্যি কথা বলতে বরকে বউকে সাজায় জানি, বরকে কিভাবে সাজায় এমনি চন্দন দিয়ে ফোঁটা ফোঁটা করে দেয় এটাই জানি। তো বলছে না কলকে করে। আমি বললাম কলকা কিভাবে করবে, ছেলেদের কলকা তো করে না। তো এখানে টিপ বসিয়ে আবার সেই মেয়েদের মতো ছোট ছোট করে কলকা করছে। তো আমি বললাম যেখানে যেরকম সে করুক বাবা। তো খারাপ লাগেনি। ওই একটা করে সাদা একটা করে লাল বুটো দিয়ে তৈরি করেছে। আর এখানে সব প্রণামী, এখানে তত্ত্ব বেশি আমাদের কলকাতার মতো হয় না, প্রণামীটা হয়। আর এই যে আমরা মেজো যা আর আমি দুজনেই রেডি হয়ে গেছি ফাইনালি। আর এত হাওয়া দিচ্ছে উপরে, চুল টুল মানে বাঁধা খুব কষ্ট। তো এই যে সবাই প্রায় রেডি, এবারে বেরিয়ে যাব। কিছু রিচুয়ালস আছে সেইগুলো হবে, তারপরে আমরা সবাই বিয়ে দিতে বেরিয়ে যাব। তো পুরো ভিডিওটা দেখবেন, বড় হচ্ছে। তো আমি চাই যে কিছু মুহূর্তের স্মৃতি যেন না মানে ছেড়ে যায়, সব কিছু যেন থাকে। সেই জন্য আমি কিছুই বাদ দিচ্ছি না, সব কিছু মানে বেশিরভাগ জিনিসগুলোই দিয়ে রাখছি। তো আপনারা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এখানে আমার ছোটো শ্বশুরমশাই আর আমার মেয়ে সবাই এখানে বসে ওয়েট করছে কখন বেরোবো। আর এত হাওয়া দিচ্ছে মানে কি বলবো, অপূর্ব একদম। আর এটা আমার দেওরের ছেলে, এরা আবার পরে এলো। আমার দেওরের ছেলে আবার ওরা সন্ধ্যের দিক করে এলো। আর ছেলে দেখুন রেডি হয়ে শান্ত নেই। আর এটা আমার মেজো শ্বশুরমশাই। আমার শ্বশুরের তো 3 ভাই, আমার শ্বশুরমশাইকেও দেখেছেন, এই ছোটো শ্বশুরমশাই আর এটা মেজো শ্বশুরমশাই। আর আমার শ্বশুরমশাই বড়। আর এখানে তো কখন থেকে দেখছি সবাই মানে জমা হয়ে কী সব করছে। তো বুঝতেই পারছি না কী করছে, বরকে সাজাচ্ছে এটাই ভাবলাম। গিয়ে দেখলাম যে বরের ধুতি কিভাবে পরে আর কাঁচা কিভাবে নেয় সেটাই পাচ্ছে না। তো এরকম গড়া করে পকেটে ঢুকিয়ে দিয়েছে। তো আমি বললাম না, এটা তো এভাবে নেয় না। আর এখন তো রেডিমেড ধুতি বলে এই যে ফাইনালি দেখালাম কিভাবে কি করে বলে এই যে সেফটি পিন দিয়ে ভালো করে প্রপারলি বাঁধলো, এবারে পারফেক্ট আছে। তো ওটার জন্যই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমি বুঝতেই পারছি না ওখানে কি হচ্ছে, আমি অত ধ্যান দিইনি। তারপরে এই যে বর রেডি, কিন্তু বরের অনেক কিছু মিসিং লাগছে। এই যে তখন হাওয়া দিচ্ছে এত, মনে হচ্ছে যেন ঝড় বইছে। হাওয়া ঠিক নাই, লিটারালি ঝড়ের মতো অবস্থা। আর এই মাঝখানগুলো ফাঁকা রেখেছে বলে সত্যিকার ফ্যানের দরকার হয়নি, এত হাওয়া দিচ্ছে। কিন্তু ঘরের ভিতরে ভীষণ গরম, কারণ হাওয়া ঢোকার জায়গা নেই। আর এখানে যে ফাইনালি কিছু রিচুয়ালস আছে সেগুলো করবে, তারপরে বেরিয়ে যাবে। আমরা তো অলরেডি রেডি। আর এত হাওয়া দিচ্ছে মানে কি বলে, গরমের জন্য হাওয়াটা দরকার, আবার এত পরিমাণে হাওয়া দিচ্ছে যেন বিরক্তি লাগছে, আবার ঠান্ডা ঠান্ডাও লাগছে, এরকম অবস্থা। আর আমার ছেলের কাণ্ড দেখুন, এই যে দেখুন 1 সেকেন্ড স্থির নেই। তা আমি বললাম যে বিয়েবাড়ি এসেও তো কোনো অনুষ্ঠানে কোথাও গেলে কিছু খায় না, এই বিয়েবাড়িতে এসেও কিছু খায়নি। জানি না মেয়ের বাড়িতে গিয়ে কিছু খাবে কি খাবে না, ওর খিদে পায় না, আর জোর করে খাওয়ানোও যায় না। আর এখানে এই যে মন্দিরের সামনে প্রণাম করছে, তারপরে এখানে সব চাল দিয়ে আশীর্বাদ করবে, যেখানে যেরকম নিয়ম। আমাদের তো এইভাবে নেই, তো জানি না। তো সবাই চাল ছুঁড়ে ছুঁড়ে ওকে আশীর্বাদ করছে। তো একটুখানি আলাদা আমাদের, মানে আমাদের ওখানকার বিয়ে বাড়ির থেকে একটুখানি আলাদা রিচুয়ালস আছে। তো যাই হোক, যেখানে যেরকম। তারপরে এই যে কি বলতে হয় ছেলেকে, যে কোথায় যাচ্ছ কি বৃত্তান্ত, তো সেগুলো বলে ফাইনালি আমরা আবার বেরিয়ে যাব। তো মেয়ের ঘরে যাওয়াটা পর্যন্ত, মানে যাওয়ার এ পর্যন্ত দেখাচ্ছি, পরে আরও অনেক কিছু থাকবে, কেউ মিস করবেন না। এখানের বিয়ে তো সম্পূর্ণ আলাদা। আর একটা জিনিস দেখলাম যে বিয়ে বাড়িতে গিয়ে, সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, যে কীর্তন হয় সেটা আমার বয়সে আমি কখনো দেখিনি। তো এটা একটা নতুনত্ব। তো এখানে বর রেডি হয়ে গেছে, কিন্তু না পাগড়ি বাঁধলো না মুকুট দিল, কিছুই তো বুঝে উঠতে পারলাম না। আর ফাইনালি বর
বর মানে আমার দেওরকে দেখে কিছু তো মিসিং মিসিং লাগছিল, যে নর্মালি লাগছে, বর হিসেবে সেভাবে কিছু লাগছে না। বরের যে একটা মানে মুকুট থাকে, মালা থাকে, তো সেগুলো কিছুই দেখতে পাচ্ছি না, একদম নর্মাল, মানে এমনি আমাদেরই মতো লাগছে। এমনি আমাদেরই মতো, কিন্তু একটা বরের বেশ আলাদা থাকে। তো তো এই যে ফাইনালি মালাটা পরালো, তখন যে একটুখানি মনে হলো যে বর বর। তো আমি বললাম যে মুকুট, তো বললো না ওখানে গিয়ে পরবে। তো সেভাবে আর কিছু বললাম না, কারণ সব জায়গায় তো একই রিচুয়ালস থাকে না, কিছু কিছু হয়তো আলাদাভাবে থাকে। তো ওদের মতো করেই মানে হোক, যাই হোক, এমনি খুব হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। আর সব তত্ত্ব নিয়েও রেডি, এবারে গাড়ি এলে সবাই বেরিয়ে যাবে। তো এই প্রথম হবে যে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগে থেকেই বেরিয়েছিলাম, আর বেশি দূরেও মেয়ের বাড়ি না, মানে 10-15 মিনিটেই পৌঁছে যাব এরকম। তাই যে ফাইনালি বরের গাড়িও চলে এসেছে, আর খুব সুন্দর করে ডেকোরেট করেছে। আর যত সাজাবট এই গাড়ি আর এমনি ওই প্যান্ডেলের গেট বা প্যান্ডেলের যত কিছু সাজাবট দেখছেন, সব আমার ওই পিসি শাশুড়ির ছোট জামাই, উনি ওই ফুলের কাজ করেন, ডেকোরেটরের মানে সাজানোর। তো ফুল সাজানোর কাজ যত সব উনিই করেছেন। তো খুব ভালো লাগছে দেখে। আর এই যে দেখুন, বরের গাড়ি এবারে চলে গেল প্রথম, তারপরে আবার আমাদের গাড়ি যাবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, নামটাও জানাবেন, আমি আপনাদের নাম নেব। আর আগে অনেক কিছু থাকবে, সবটা তো একসঙ্গে দেওয়া সম্ভব নয়। তো আমি চাই প্রত্যেকটা জিনিস যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি, যার জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, নতুন যারা হবেন সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে থাকবেন। আরও অনেক কিছু শেয়ার করব, রিসেপশন কিভাবে হলো, বিয়ে কিভাবে হলো, সেগুলো তো দেওয়া গেল না, কারণ অনেক বড় হয়ে যাচ্ছিল, যার কারণে ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পাশে থাকবেন অবশ্যই। আর এই যে ফাইনালি আমাদের গাড়িও চলে এলো, এবারে আমরা এই গাড়ির মধ্যে বেরিয়ে যাব। তো সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।